মুসলমান তো এত দুর্বল হওয়ার কথা না, মুসলমান তো আরো হিম্মতওয়ালা, মুসলমান তো পাহাড়ের মতো মজবুত। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বিরুদ্ধে যারা ছিল পাথরের মতো পাহাড়ের মতো মজবুত, তাদের নাম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা। তাই আমরা বন্ধু, আমরা এত অল্পতে তো দুর্বল হয়ে যাওয়ার কথা না, এত সহজে দুর্বল হয়ে যাওয়ার কথা না। এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি, নিজের আত্মপরিচয় ফিরায় আনে, নিজের ইসলাম ছেড়ে দিয়েন না। এত বড় মালিকের ইহসান বাদ দিয়েন না বন্ধু। ঈমান আল্লাহ দয়া করে দান করেছে, কোনো যোগ্যতা ছাড়া। মায়ের পেটে আমি যেমন জন্ম নিছি, হিন্দু বৌদ্ধ মায়ের পেটে জন্ম নিছি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ঈমানের সন্তান বানাইছেন, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, আমারে কালেমা উচ্চারণ করার তৌফিক দিয়েছেন সেই ছোট্টবেলায় আমাদেরকে। এর চাইতে বড় মালিকের ইহসান আর কি হইতে পারে? বলেন, এর চাইতে বড় করুণা কি? এই বছর আমি আপনাদের এখানে কখন সময় লাগাইছি? 22 সালে। গত বছর আলহামদুলিল্লাহ আমার চিল্লার সফর ছিল দিনাজপুর। এই গত বছর আগস্ট মাস, হ্যাঁ বুবু যে মাসে ফলাইছে, এই মাসে আমি চিল্লাচ্ছিলাম, বুঝছেন তো? এই আগস্ট চিল্লার সফর ছিল আমার দিনাজপুর জেলা। আলহামদুলিল্লাহ এবারও আমরা 26 জন গেছি, 16 জনের মধ্যে আলেম এবারও ছিল। এবার আলহামদুলিল্লাহ শুনছেন, এবার জামাত বের হয়েছে কয়টা? 63টা জামাত, 950 মানুষ আল্লাহ রাস্তায় বের হয়েছে এক চিল্লার সফর। আলহামদুলিল্লাহ, আল্লাহ করা। দিনাজপুর জেলা থেকে 40 দিনে আমরা 10টা উপজেলায় মেহনত করছি। আলহামদুলিল্লাহ, দিন রাত দৌড়াইছে, আমার এই গাড়ি শুধু দৌড়াইছে। খুলনা তো আলহামদুলিল্লাহ আমরা 22 সালে মেহনত করছিলাম। আলহামদুলিল্লাহ, রায়ের মহলতে হিসেবে আমার পরিচিত জায়গা, আমি যখন ছিলাম। তো ওইখানে এক জায়গায় আমরা যখন জামাত গেছি, তখন দুইটা ভাই, ওনারা হিন্দু থেকে মুসলমান হয়েছিল আগে, দুই ভাই, এক বাবার 2 ছেলে। তো দুজনই মুসলমান হয়েছে, কিন্তু বাবা মুসলমান হয় না। বাবার বয়স 72 বছর। এই 72 বছর বয়স্ক লোক বাবা। তখন ওই 2 ভাই আমাদের কাছে জামাতে এসে বলছিল যে হুজুর, আপনি যদি আপনারা একটু আমার বাবারে, আরো অনেক আলেমে চেষ্টা করছে, আপনিও যদি একটু বুঝাইতেন, আমার আব্বা যদি কালেমা পড়তো। বড় ছেলেটা কাইদা বলছে আমার কাছে। তো আমরা গেছি ওনার কাছে, আমি 3 জন আলেম, 72 বছর বয়স্ক একজন লোক, প্রায় 2.5 ঘন্টা আমরা তারে কালেমার দাওয়াত দিছি, ইসলামের কথা বুঝাইছি। ওই ভদ্রলোক 72 বছর বয়স্ক চাচা, উনি এটা বলে যে ঈশ্বর একজন, ঈশ্বরের কোনো অংশীদার নেই, এটা উনি কয়। কিন্তু আমি বললাম, চাচা এটাই কালেমা, আপনি আমাকে কালেমাটা পড়েন। কতভাবে বললাম, বিশ্বাস করেন বাবা, আমি কাঁদছি এই চাচার সামনে, অনেক কাঁদছিলাম পর্যন্ত, কত অনুনয় বিনয় করছি, চাচা কালেমাটা পড়েন না। কোনোভাবে এই চাচা বলতেছে না, আমি এটা পড়বো না, পারলাম না। তখন আমি আমার জামাতে আইসা সাথীদের কাছে বলছি যে, তখনও আমার মানে কান্না আসছিল যে হায় দেখেন, এক আল্লাহর বান্দা 72 বছর বয়সে, আল্লাহর এক বান্দা, কোনদিন তার জবান দিয়া তার মালিকের নামটা বের হলো কি বাপ। আর সেই আল্লাহ আমাদের আপনারে সেই ছোট্টবেলার 2 বছর বয়স থেকে এই পর্যন্ত কত হাজার বার, লক্ষ বার কালেমা উচ্চারণের তৌফিক দান করেছে। আরে বন্ধু, এই নিয়ামতের শুকর আদায় করবা কেমন? সেই মানুষটা যদি পথহারা হয়, সেই মানুষটা যদি জাহান্নামী হয়, সেই মানুষটার কবরে যদি আযাব হয়, কেমন হবে সে? এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদের কাছে, আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দিকে ফিরে। আমাদের এই ওয়াজগুলোর মাকসাদ এটাই ভাইয়া, 1 ঘন্টার বয়ানে পুরা 23 বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া সম্ভব। এটা কোনো এমন কোনো ওষুধ না যে একটা বড়ি সবার একটা একটা দিয়া দিলাম। অর্থ হলো আমাদের এই মাহফিল ওয়াজের বয়ানের মাকসাদ একটু বিবেক জাগায়া দেওয়া, দিলটাকে তাজা করা, একটু নতুন করে চেতনা তৈরি করা, অনুভূতি তৈরি করা, যেন আপনি আল্লাহর কথার দিকে, আখিরাতের দিকে
জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের দিকে একটু মানসিকতা বাড়ে। এই মানসিকতা, বিবেক, অনুভূতি তৈরি করা, এটাই আমাদের মূল মাকসাদ।